চালু করে দেবো। আচ্ছা, তো আমি একটা জিনিস বলে দিই তোদের থ্রু দিয়ে, আজকে ফেয়ারওয়েলের থ্রু দিয়ে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে তোরা কম্পিউটারে সেকশন ওয়াইজ ভেবে নিয়ে যাবি। তোরা হয়তো যারা যারা বসে আছিস তাদের মধ্যে কারো সেকশন এ ভালো লাগে, কারো সেকশন ডি হয়তো ভালো লাগে। তো আমার মত বলবো, আমি এটা আমার আলাদা ভিডিও করাও রয়েছে, সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং পার্টটা আগে যদি করিস তাহলে সেখানে থিওরিটিক্যাল পার্ট পাবি। তাতে সুবিধে কি হবে? সুবিধা হচ্ছে যে প্রথম দিকে আমাদের কনসেন্ট্রেশন সেই লেভেলে থাকে না, তার জন্য তুই থিওরিটিক্যাল পার্টগুলো পাবি এবং অনেকটা সোজা তুলনামূলক, কারণ ওখানে কোনো পাজেল মানে প্রোগ্রামিং থাকবে না। তাহলে কি হবে যে আমি ওটা তাড়াতাড়ি করে আনসার দিতে পারবো। তাড়াতাড়ি করে আনসার দিতে পারলে আমার সুবিধাটা কি হবে, যে পরে আমি টাইমগুলো পাবো এবং আমার কনফিডেন্সটা বেড়ে গেল যে আমি অনেকটা নাম্বার তুলে নিলাম 20 মিনিটের মধ্যে, তাই তো? তাহলে 15-20 মিনিটের মধ্যে আমার ওই জায়গাটাকে যদি দিয়ে দিতে পারি, তাহলে এরপরে আমার কনফিডেন্স লেভেলটা বাড়বে এবং আমার সুবিধা হবে প্রোগ্রামটা দিতে। সব সব সাবজেক্টেই অ্যাপ্লাই করতে পারিস, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে যেহেতু আমি পুরো জিনিসটা বলবো, কম্পিউটার যেহেতু পড়ে সেই ক্ষেত্রে কম্পিউটারের নেটওয়ার্কিংটা ধরলি, তারপরে ডিবিএমএসটা ধরতে পারিস। কারণ স্টুডেন্টদের ক্ষেত্রে দেখেছি ডিবিএমএসটা অনেকটা বেশি ওরা সরবরাহ হয়ে থাকে। তাহলে ডিবিএমএস ধরলি, ডিবিএমএস পার্টটা পুরো শেষ করলি যে সেকশনটা আছে, তারপরে চলে এলি হচ্ছে ফাইল হ্যান্ডলিং। ফাইল হ্যান্ডলিং, কারণ আমরা জানি ফাইল হ্যান্ডলিং, কানেক্টিভিটি, এইগুলো সেই একই গতে ধরা প্রশ্ন অনেকটাই, তাই না? তাহলে ওইটা চলে এলো। তারপরে প্রোগ্রামিং সেকশনটা, তারপরে সেকশন এ। কারণ সেকশন এ তে কি হয়, ছোট 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 কোশ্চেনের বিভিন্ন থাকে, তোকে মাইন্ডটা এক জায়গা থেকে আরেক জায়গায় সুইচ করতে হচ্ছে, এই সুইচিং এ টাইম লাগবে। আর প্রথমে যদি ওটা ধরিস পাজল হয়ে যাবে শর্ট কোশ্চেনটা। সেই কারণে আমি ওটাকে বলবো যে লাস্টে বা লাস্টের আগে পোর্শন ওটাকে কমপ্লিট করতে। এইভাবে একটা ছক করে নিতে হবে আগে থেকে, যে আমি এইভাবেই যাব, তবেই পরীক্ষাটা প্রপার হবে। আমি এটা আমার মত বললাম, তোরা তোদের মতো সাজাবি, বাকি এগুলো সাজিয়ে নিস, ঠিক আছে? আর কোনো যদি কমিউনিকেশনের দরকার পড়ে, তাহলে অবশ্যই কম্পিউটারের জন্য যে 15 দিন 14 দিন ছুটি আছে, এই ছুটির মধ্যে যে কোনো টাইমে কমিউনিকেট করবি। আমি আমার সাধ্য মতো তোদেরকে সাপোর্ট করবো, ঠিক আছে?